মুসা নবী বলেছেন, রব্বুল আলামিন আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না, পারবে না। মুসা নবী বললেন, আল্লাহ যতক্ষণ তোমার নূর না দেখবো, দিদার নসিব না হবে, তুর পাহাড় ছেড়ে যাব না। আল্লাহ বললেন, রে মুসা, তুমি পারবা কি পারবা না আগে টেস্ট হবে। উনজুর ইলাল জাবাল, তুর পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী তুর পাহাড়ের দিকে তাকালেন। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটা ছটা ছেড়ে দিলেন। সেই নূরের আলোতে তুর পাহাড়টা জ্বলে খাক হয়ে গেল। নবী মুসা বেহুশ হয়ে জমিনে লুটায় পড়লেন। শুনেছেন? আর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ একজন আছেন, স্রষ্টা আমাদের আল্লাহ, তিনি আছেন। এই কথার জন্য কোনো প্রমাণ দরকার নাই। প্রমাণ লাগবে তিনি যে এক, সেটা জানার জন্য তার সবচেয়ে বড় প্রমাণ হলো ৩০ পারা কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ। এই সাক্ষ্য দিচ্ছেন ১ লক্ষের উপর পয়গম্বর। এই সাক্ষ্য দিচ্ছেন সকল নবী রাসূলগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। ১ লক্ষের উপর নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। অপরদিকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। মনে রাখবেন মুসলমান, লাখের উপরে পয়গম্বরের সাক্ষ্য এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যের ওজন বেশি হয়ে যাবে। কারণ আদম থেকে ঈসা ১ লক্ষের উপর পয়গম্বর আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন। কেউ আল্লাহকে চোখে দেখেন নাই, আল্লাহর কথা কানে শুনেছেন। আর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন। পূর্বের নবীগণ না দেখে সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর হাবিব আল্লাহকে দেখে সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো না দেখে সাক্ষ্য আর দেখে সাক্ষ্য পার্থক্য আছে। সেজন্য বলছি ১ লক্ষের উপর পয়গম্বরের সাক্ষ্য এক পাল্লায় দিলেও রাসূলুল্লাহ সাক্ষ্যের ওজন বেশি হবে। তিনি আল্লাহকে চর্ম চোখে দেখছেন মেরাজের রাতে। সুবহানাল্লাহ। যে মৌলবীরা বলে রাসূলুল্লাহ মেরাজে আল্লাহকে দেখেন নাই, তারা পথভ্রষ্ট মুনাফিক। মেরাজের মাস আসলেই কিছু টেলিমৌলবী আছে, টেলিমৌলবী, ওনাদের মাঠে পাওয়া যায় না, টেলিভিশনে পাওয়া যায়। এই জন্য বলছি টেলিমৌলবী। এই টেলিমৌলবীরা বলে, মনে রাখবেন, কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সশরীরে হয় নাই, যেটা বলবে তাকে আমরা মুসলমানই মনে করি না। আর যদি কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, ঠিক আল্লাহকে দেখেন নাই, আমরা বলি সে পথভ্রষ্ট। সঠিক মাসালা তার জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বাইতুল্লাহ থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১ লক্ষের উপর নবীর নামাজি ইমামতি করছেন। জোরে সুবহানাল্লাহ।
হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব যখন বাইতুল মুকাদ্দাসে যে বোরাক বাঁধলেন, বোরাক থেকে নামলেন, জিবরিল বোরাক বেঁধেছেন। রাসূলুল্লাহ দেখেন বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক পয়গম্বর রাসূলুল্লাহর জন্য দাঁড়ায় আছেন। হযরত জিবরিল আল্লাহর পয়গম্বরদের পরিচয় করায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হযরতে আদম, ইনি ইব্রাহিম, উনি সুলাইমান, উনি দাউদ, উনি মূসা, উনি ঈসা। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় লাখের উপর পয়গম্বরের সবাই নূর নবীজির সাথে সাক্ষাতের চান্সও পায় নাই। জলিলুল কদর পয়গম্বরগণ রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং রাসূলুল্লাহর মেরাজ সফরের প্রশংসা করে রাসূলুল্লাহর জন্য দোয়া করেছেন। হযরত জিবরিল ইকামত দিলেন, 2 রাকাত নামাজ হবে। সুবহানাল্লাহ। উলুল আযম পয়গম্বরগণ চিন্তা করছেন যে আমাকেই মনে হয় ইমামতি দিবে প্রত্যেকে। ইকামত যখন শেষ হয়ে গেল, জিবরিল আল্লাহর হাবিবের ডান হাত ধরে মেহরাবে দাঁড় করায় দিলেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক নবীর নামাজের ইমামতি করার পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে ইমামুল মুরসালিন স্বীকৃতি দিয়ে দিলেন। সেখান থেকে উরুজ, ঊর্ধ্বগমন, উরুজ থেকে মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মালিক ইবনে সাআ থেকে হাদিসটি বুখারীতে আছে, মিশকাতেও আছে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন বোরাকে উঠলাম, সুবহানাল্লাহ, বোরাকের চোখের দৃষ্টি যেখানে যে শেষ সেখানে তার কদম পড়ছে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ যেতে বোরাকের 1 কদম লাগছে। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা দূরে। কত? কোন বাহনের গতিতে প্রশ্ন আসে না? হেঁটে, দৌড়ায়, উঠে, ঘোড়ায় প্রশ্ন আসে? কথা বলে। আরে ভাই, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1 লক্ষ। এখানে সুইস 1,86,000 মাইল। দুনিয়ার কোন প্রান্ত নেই, আরো দূরে। এত দূরে বাল্ব, এখানে সুইচ দাবাবেন, 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরের বাল্ব জ্বলবে। তাইলে এটা প্রমাণিত হবে। এই তোমরা উঠছো কেন? 2 জন 4 জন বসো। স্বেচ্ছাসেবক উঠবে না, এখন আর উঠার টাইম নেই, এখন বসার টাইম। একটা লোক উঠার চেষ্টা করবেন না, মাথাটাও মারবেন না। কথা শুনতেছেন? 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল দূরের বাল্ব জ্বলে, তাইলে বুঝতে হবে আলোর গতি সেকেন্ডে কত। সেকেন্ডে যদি আলো 1,86,000 মাইল দূরে যায়, 60 সেকেন্ডের 1 মিনিটে কত দূরে যায়? ক্যালকুলেটর লাগবে। 60 মিনিটের 1 ঘন্টায় কত দূরে যায়? 24 ঘন্টার 1 দিনে কত দূরে যায়? 30 দিনের 1 মাসে কত দূরে যায়? হ্যাঁ, তোমারে আর কি বলবো, বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ, কারেন্ট চলে গেছিল। প্রিয় ভাইরা, 30 দিনের 1 মাসে আলো যত দূরে যায়, 12 মাসের 1 বছরে আলো যত দূরে যায়, বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় 1 লাইট ইয়ার, 1 আলোক বর্ষ। যে আলো সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যায়, এই আলো যদি 1 বছর চলতে থাকে, এই রকম 500 বছর সময় লাগবে আলোকে প্রথম আকাশ স্পর্শ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো বাহন ব্যবহার করেন নাই। বাহনটা ছিল জান্নাতের, যার নাম বোরাক। বলেন সুবহানাল্লাহ। আরবিতে বারকুন অর্থ বিদ্যুৎ। বারকুন কি?
আর রাসূলুল্লাহর বাহন ছিল বোরাক। বারকুন লিখতে 3 অক্ষর, বোরাক লিখতে 4 অক্ষর। বারকুন লিখতে, বোরাক লিখতে। ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। দুইটা শব্দে, যে শব্দে অক্ষর বেশি তার অর্থ বেশি। বারকুন হচ্ছে দুনিয়ার বিদ্যুৎ, যা সেকেন্ডে যায় 1,86,000 মাইল। রাসূলুল্লাহটা ছিল নূরের বাহন বোরাক, তার সেকেন্ডে কত লক্ষ মাইল গেছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। প্রথম আকাশে আল্লাহর হাবিব গেলেন, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে 70,000 নূরের পর্দা, একটা থেকে আরেকটা 500 বছরের দূরত্ব দূরে। এইরকম 70,000 নূরের পর্দা পার হয়ে আরশুল্লাহিল আযীমে যে আল্লাহর রাসূল চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই, কিছু রিওয়ায়াত পাওয়া যায়, কিছু রিওয়ায়াত, কিন্তু সেটা গ্রহণযোগ্য মত না। ফতোয়ার উসুল হচ্ছে অগ্রহণযোগ্য মতে ফতোয়া দেওয়া হারাম। ফতোয়া দেওয়া কি? এটা শারহু উকুদি রাসমিল মুফতিতে পাবেন। আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কিতাবে একটা দুইটা মত পাইলে ফতোয়া দেওয়া যাবে না, যেটা গ্রহণযোগ্য মত নয়, রাজিহ কওল না, ওই মত ছাড়া অন্য মতে ফতোয়া দেওয়া কি? তো গ্রহণযোগ্য মত কি? প্রশ্ন আসে না? শুনবেন? বলবো? আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম নববী থেকে জমহুর মুহাদ্দিসদের গ্রহণযোগ্য মত তুলে ধরেছেন। তিনি লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। সমস্ত মুহাদ্দিসগণ একমত, গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সশরীরে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চোখ দিয়া আল্লাহকে দেখেছেন। এটাই ফতোয়া, এটাই কি? মৌলবীদের অগ্রহণযোগ্য মত শুনবেন, কথা বলেন। তো যে কথা বলছিলাম, সেখানে আল্লাহর দিদার নসিবের পর আল্লাহ তার হাবিবকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। প্রথম 50 ওয়াক্ত, পরে কমাতে কমাতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ কইবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর মক্কায় ছিলেন, ফজর নামাজের আগে মেরাজের সফর শেষে আবার মক্কায় ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। তো পূর্বের নবীগণ আল্লাহকে দেখছেন? কথা বলেন। দেখতে চেয়েও দেখতে পারছেন? মুসা নবী বলেছেন, রব্বুল আলামিন আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না, পারবে না। মুসা নবী বললেন, আল্লাহ যতক্ষণ তোমার নূর না দেখবো, দিদার নসিব না হবে, তুর পাহাড় ছেড়ে যাব না। আল্লাহ বললেন, রে মুসা তুমি পারবা কি পারবা না, আগে টেস্ট হবে। উনজুর ইলাল জাবাল, তুর পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী তুর পাহাড়ের দিকে তাকালেন। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটা ছটা ছেড়ে দিলেন। সেই নূরের আলোতে তুর পাহাড়টা জ্বলে খাক হয়ে গেল। নবী মুসা বেহুশ হয়ে জমিনে লুটায় পড়লেন। দেখতে পাচ্ছেন? কোন নবী আল্লাহকে দেখতে পারেন নাই, শুধু নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। সেজন্য বলি, লাখের উপর নবী রাসূল সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে না দেখে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এক, এই কথা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহকে চোখে দেখে। এই সাক্ষ্য দিয়েছেন সমস্ত ফেরেশতারা, এই সাক্ষ্য সমস্ত জ্ঞানবানদের। তাহলে এই কথার চেয়ে সত্য কথা আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ
নাই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আজিজ, তিনি হাকিম। আজিজ অর্থ কি? আজিজ শব্দের বাংলা অর্থ করা হয় পরাক্রমশালী। কি করা হয়? আমি বসেছি, পুরো 1 ঘন্টা চলে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আরো কিছু সময় আছি ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভাইরা, আমার সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, হযরতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ হচ্ছেন আজিজ, আল্লাহ হচ্ছেন হাকিম। এখন আজিজ অর্থ বাংলায় কি করা হয়েছে? এই অর্থটা অপরিপূর্ণ। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে লেখেন, আজিজ অর্থ হচ্ছে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো দৃষ্টান্ত নাই, তুলনা নাই, তার নাম আজিজ। ইয়াতের ব্যাখ্যা ইমাম রাজি লেখেন, ওয়াকাদ আজমাআল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। এই আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, তার মানে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। এটি তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। আপনাদের দেশে কথিত আহলে হাদিস যারা লা মাযহাবী, তারা প্রচার করে যে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মতো হাত আছে। এটা শিরক। এটা কি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, এগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু কি রকম তা বলার কোনো সুযোগ নেই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহর মত হচ্ছে ফালাহু ইয়াদুন লাইসা কাআইদিনা, ফালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা, ওয়ালাহু ইয়াদুন লাইসা কাআইদিনা, ওয়ালাহু রিজলুন লাইসা কাআরজুলিনা। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর হাত আছে ওই রকম যে রকম হাত থাকা দরকার। আমাদের মতো বলা যাবে? কথা বলে না। আরে ভাই, একটা উদাহরণ দিচ্ছি। বিশ্বনাথ সদর কোন দিক? কয় কিলো দূরে? 10 কিলো। আপনারা খুবই প্রত্যন্ত অঞ্চলে মাহফিল করতেছেন। আমি আকাশ থেকে নামার সময় দেখলাম হেলিকপ্টারে আশেপাশে বাড়ি ঘর আর দেখা যায় না, দূরে দূরে, অনেক দূরে দূরে। ঠিক না ভাই? অনেক দূরে দূরে। এটা ডেন্সলি পপুলেটেড এরিয়া না, ঘনবসতি না। তারপরও আপনারা কষ্ট করে দূর থেকে এসেছেন। আপনাদেরকে আমি মহান আল্লাহর কাছে আপনাদের জন্য আজরুন আজিম চাই। কথা শুনতেছেন? বিশ্বনাথে বদরুদ্দিন সদরুদ্দিনকে মেরে ফেলছে, বুঝলেন তো? ওখানে কথা উঠছে এখানে আব্বাসীর হাত আছে। কার হাত আছে? তা আমার হাত কি এখান থেকে বিশ্বনাথ গেছে? এটা কোন হাত? ক্ষমতা। এই যদি আমাদের ক্ষেত্রে হাতের অর্থ ভিন্ন ভিন্ন, তো মহান স্রষ্টা আল্লাহ তাআলার হাত, সেই অর্থটা কি আমাদের মতো স্বাভাবিক হাতের অর্থ করা যায়? লা মাযহাবী আহলে হাদিস দাবিদাররা কতটা মূর্খ, অসভ্য, বদ আকীদা চিন্তা করে দেখেন। আল্লাহ হচ্ছেন আজিজ। আজিজ মানে যার কোনো আকার নাই, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। বলেন সুবহানাল্লাহ। আল হাকিম, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়, কিংবা সকল প্রজ্ঞা ও কৌশলের জ্ঞানের স্রষ্টা। তারপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত দিন কি? এটা বিশ্বাস আছে? তো ইসলাম বাদ দিয়া পশ্চিমাদের কাছ থেকে আদর্শ আনেন কেন? কথা বলেন। আপনারা ইমানদার ঠিক আছে, কিন্তু একমাত্র দিন ইসলাম, এই বিশ্বাস আপনাদের মধ্যে নাই। আপনাদের নেতাদের কাছেও নাই এই বিশ্বাস।
সেজন্য আপনাদের নেতারা কি খোঁজে দেখেন না? ইসলাম থেকে সমাধান খুঁজে না, পশ্চিমাদের কাছ থেকে সমাধান খুঁজে। পশ্চিমাদের সভ্যতা কি সভ্যতা না অসভ্যতা? কথা বলেন। সভ্যতা না অসভ্যতা? আমার দিকে তাকান, এই দিক তাকান, এই দিক তাকান। সভ্যতা না অসভ্যতা? পশ্চিমারা কত অসভ্য দেখছেন। একটা স্বাধীন রাষ্ট্র ভেনিজুয়েলা, হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট নির্দেশ করে রাতের অন্ধকারে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তার বউ সহ ছিনতাই করছে। এটা কি সভ্য মানুষের কাজ? কথা বলে না। এটা চুরি না ডাকাতি? কথা বলে। আপনার ডিস্টার্ব করতেছেন, এই দিক তাকান। এটা চুরি না ডাকাতি? জোরে বলতে হবে। একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে এইভাবে ছিনতাই করে নিয়ে যাওয়া, এটা কি আইনের কথা? এটা কি সভ্যতা না অসভ্যতা? জোরে বলেন। আমেরিকা এতদিন করছে চুরি, এখন করতেছে ডাকাতি। চোর যখন চুরি করতে করতে সাহস বেড়ে যায় তখন কি করে? কি করে? আপনারা বসেন তো চুপচাপ। চোর যখন চুরি করতে করতে সাহস বেড়ে যায় তখন কি করে? আমেরিকা এখন ডাকাতি করতেছে। যুদ্ধের নামে প্রহসন করে ইরাক থেকে তেল চুরি করেছে, লিবিয়া থেকে চুরি করেছে, সিরিয়া থেকে চুরি করেছে, আর এখন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ছিনতাই করে চুরি না ডাকাতির কাজে নেমেছে আমেরিকা। শুধু প্রেসিডেন্টকে নেয় নাই, তার বউকেও বেঁধে নিয়ে গেছে। এটা কি নারীকে অসম্মান হয় নাই? কথা বলেন। ওরা আমাদেরকে শিখায় নারীর মর্যাদা, নারীর স্বাধীনতা, নারীর অধিকার। আর একটা প্রেসিডেন্টের স্ত্রীকে রাতের অন্ধকারে টেনে হিচড়ে তার প্রাসাদ থেকে বের করে প্লেনে উঠায়া আমেরিকা নিয়ে গেছে। তো তোমরা কি বাংলাদেশে যারা ইসলাম থেকে সমাধান চাও না, ইসলামের আদর্শ মানতে চাও না, পশ্চিমাদের আদর্শ নিয়ে তোমরাও কি সুরিয়ার ডাকাতি করতে চাও বাংলাদেশে? আমেরিকা ডাকাতিতে কেন নামছে জানেন? তার বর্তমান রিজার্ভ হচ্ছে 29 ট্রিলিয়ন ডলার, আর তার ঋণ হচ্ছে 37 ট্রিলিয়ন ডলার। রিজার্ভ কত আর ঋণ? 37 ট্রিলিয়ন। ওর প্রতি বছর সুদই দিতে হয় 1 ট্রিলিয়ন ডলার ঋণের সুদ। এক দৃষ্টিতে আমেরিকা আমাদের চেয়ে বড় ফকির, ঋণ বেশি, ঠিক কিনা? আপনাদেরও ঋণ কম না। বিগত 16 বছর যারা ছিল এত ঋণ রেখে গেছে। আপনাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ 1,07,000 টাকা। কত? সবার। এই যে মৌলানা আব্দুল মুক্তাদির, তারও ঋণ 1,07,000, তারও ঋণ 1,07,000, আপনার ঋণ 1,07,000। সবার মাথা পিছু ঋণ কত? এটা কবে ইউনূস সাহেব পরিশোধ করবে আল্লাহ ভালো জানেন। এ যদি আরো 300 বছর বাঁচে আর বাংলাদেশের প্রেসিডেন্ট থাকে, এই ঋণ শোধ করতে পারবে না। আর যে টাকা পাচার হয়ে চুরি হয়েছে, খোদার কসম একটা টাকাও ইউনূস আনতে পারবে না। এটা এখন বলি নাই, 12 মাস আগে বলছি। প্রমাণ পাইছেন? কথা বলেন। তাহলে একমাত্র আল্লাহর মনোনীত দিন কি? ইসলাম। ইসলামের বাইরে অন্য কোন ধর্ম থেকে, মতাদর্শ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে? কথা বলেন। বলতে পারেন এটা তো গায়ের জোরে বলতেছেন, অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? প্রশ্ন আসে না? আমি একটা দলিল দিব, কথা বলেন। ইমামে আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটি হাদিস নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওনার হাতে কিছু তাওরাত কিতাবের কাগজ। কোন কিতাব? তাওরাত। নাযিল হয়েছিল কার উপর? আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু কুরাইজাতে আমার এক ভাই আছে ইহুদি, সে আমাকে তাওরাত কিতাবের অংশ লিখে দিয়েছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হলেন,
আল্লাহর হাবিবের রাগ প্রকাশ পেল। হাদিসের রাবী বলেন, আমি হযরত ওমরকে ডেকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর, তুমি কি আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে দেখতেছো না? তোমার এই কথায় রাসূলুল্লাহ কতটুকু নারাজ হয়েছেন। হযরত ওমর বুঝতে পেরে তাৎক্ষণিক আল্লাহর হাবিবের কদমের সামনে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ চলে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ও বাকি সাহাবীদেরকে একটা কথা বললেন। কথাটা বলবো, মনের কানে শুনবেন, হৃদয়ে লিখবেন। আল্লাহ হাবিব বললেন, শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি নবী মূসা তোমাদের মাঝে এখন থাকতো আর তোমরা যদি আমাকে বাদ দিয়া তার অনুসরণ করতা, তোমরা পথভ্রষ্ট হয়ে যেতা। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। বনি ইসরাইলের নবী মূসা যদি এখনো বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া মূসার কোনো গতি থাকতো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আমি কি বুঝালাম? আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ দ্বীন এনেছেন, সেই পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত। সেই ইসলামের মূল সনদ হচ্ছে ৩০ পারা কোরআন। সেই ইসলামকে বাদ দিয়া মুসা নবীর ধর্ম থেকে, ঈসা নবীর আনিত ধর্ম থেকে কিছু নেবার সুযোগ নাই। তাহলে অন্য কোন ধর্ম কিংবা মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলতে হবে। তাহলে আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত দ্বীন হলো ইসলাম। ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলামের উপর মরতে চাই, ইসলাম নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে চাই। ঠিক কিনা বলেন? পারবেন ইনশাআল্লাহ? ইসলামের বাইরে অন্য কোন ধর্ম, মতবাদ, মতাদর্শকে আমরা বিশ্বাস করব না, গ্রহণও করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। প্রিয় ভাইরা, আসুন